আমরা কিন্তু আজকে চলে এসেছি যশোর জেলার সবথেকে বড় এবং ঐতিহ্যবাহী মেলা বুলুর মেলা। আর এই মেলাটা প্রতি বছর একবার করে হয়ে থাকে। আর এই মেলাতে পাবেন না এমন কোনো জিনিস নেই। খাবারের জিনিস থেকে শুরু করে এবং বাচ্চাদের খেলনা সহ যাবতীয় আসবাবপত্র কিন্তু আপনারা এই মেলাতে পেয়ে যাবেন। আর তাই কিন্তু দেরি না করে আমি কিন্তু আমার পুরো পরিবার সহ এখানে চলে আসলাম ঘুরতে। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলা করার জায়গাও আছে। আপনার বাচ্চাকে নিয়েও কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমিও ভালো আছি। যে আমি সহ আমার সকল পরিবার কিন্তু চলে যাচ্ছি সেই বিখ্যাত মেলায়, বুলুর মেলায়। যেতে যেতে কিন্তু চৌগাছা চলে আসলাম। আর এই যে এখানে কিন্তু চলে আসলাম মেলার এখানে। আর সেই দেখতে পাচ্ছি অনেক পরিমাণে মানুষজন। এখানে কিন্তু পায়ে হাঁটার মতো জায়গা নেই, এত পরিমাণে মানুষজন। তো যাই হোক, আমরা কিন্তু আস্তে ধীরে এখানে চলে আসলাম। ভিতরের দিকে আসতে এই যে কসমেটিক্সের দোকান সামনে পড়েছে। আর মেয়ে মানুষের আর কি ভাই, কসমেটিক্স দেখলেই তো দাঁড়িয়ে যাবে। এখান থেকে কিছু কিনে আমরা কিন্তু আবার হাঁটতে হাঁটতে চলে আসছিলাম। আর এখানে কিন্তু আচারের দোকান ছিল, এদিকে কিন্তু অনেক ধরনের মিষ্টির দোকান ছিল। এখানে কিন্তু অনেক বড় বড় মিষ্টি পাওয়া যাচ্ছিল, কিন্তু এই মিষ্টিগুলো কিন্তু খাওয়া ঠিক হবে না, কারণ এগুলো ছিল রাস্তার পাশে এবং খোলামেলা। আর ওই সব ছেড়ে কিন্তু এখন আমি আমার বাচ্চা নিয়ে চলে এসেছি বাচ্চাদের খেলনার এই পাশে। থেকে কিছু সময় পার করে চলে আসলাম এই যে মিষ্টি পানের দোকানে। এই পান দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল, কিন্তু যারা পান খেতে পারেন না তারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন না, কারণ আমি কিন্তু সুন্দরভাবে খেয়েছি পানটা। আর খাওয়ার পরে কিন্তু আমার অবস্থা বেহাল হয়ে গেছিল, মানে আমার খুবই মাথা ঘুরছিল এটা খেয়ে। কিন্তু আমরা একটু দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। আর এখান থেকে কিন্তু 2টা হাওয়াই মিঠাই কিনে নিয়েছিলাম আমার ছেলের জন্য। আর এবার কিন্তু মেলায় ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছিলাম ফুচকার দোকানে। আর এই যে এখানে বসে বসে রিল্যাক্সে আমি কিন্তু ফুচকা খাচ্ছি, কিন্তু আমি কিন্তু একটা বড় ভুল করে ফেলেছিলাম এর ভিতরে, পরে মনে পড়লো। কিন্তু একটা দোকানে 500 টাকা দিয়ে রেখে চলে আসছি, সেটা কিন্তু আমার আর মনে ছিল না। আর এইদিকে কিন্তু আমি বসেছিলাম আর আমার ভাবি সেই টাকাটা ফেরত আনতে গেল। আর এই যে আমরা কিন্তু এখন চলে যাব বাসার দিকে। আর আমরা কিন্তু একটা ভ্যান নিয়েছিলাম ভিতর থেকে। আর ওই দিন এত পরিমাণে মানুষজন ছিল যে বের হওয়া যাচ্ছিল না ওখান থেকে। তো আমরা কিন্তু বেশিক্ষণ থাকলাম না, চলে আসলাম। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমাদের চৌগাছা বাইপাসে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।